নমস্কার বন্ধুরা। আমি যে রেজাল্টটা বলবো, রেজাল্টের উপরও পাবন্দি লাগিয়ে দিয়েছে বলার উপরে। এত 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 তো বলি তো, তার উপরও পাবন্দি লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটার উপরে রেস্ট্রিকশন চলছে। তা সত্ত্বেও আমাকে আটকানো যাবে না। মানুষের জন্য আমি লড়ছি, লড়ে যাব। আমার চরিত্রটাই ওরকম, আমার ক্যারেক্টারটাই ওরকম। আমি মানুষের জন্য লড়ে যাব। তার জন্য যদি আমার ক্ষতিও হয় বা আশা হলে হবে, আমি মানুষের জন্য লড়ে যাবো। মানুষকে কখনো ভুল গাইড করবো না, পারবো না। আমি প্রচণ্ড অনেস্ট লোক আছে, আমি পারবো না আমার কাছ থেকে। ঠিক আছে, এমনি হালকা হালকা বোঝানোর চেষ্টা করছি, বুঝিয়ে যাবে। 52-83 দিয়েছি, খেলেছে 52-86। 40-12 দিয়েছি, 40-18। 40-36 দিয়েছি, 40-32। 67-97 দিয়েছি, 67-91 খেলা যাবে। 15-74 দিয়েছি, 15-77 খেলা যাবে। 67-50 দিয়েছি, 67-51 খেলেছে। এগুলো গ্যারান্টি খেলে যায়, গ্যারান্টি। 53 ফার্স্ট মিডিল দিয়েছিলাম আমি, 53 আজকে 53-30 দিয়েছিলাম, খেলেছে 53-35। কত খেলেছে বলো, কত খেলেছে? 9000-এর ঘর। মানে মানকে একদম মুড়ি না দাদা, যেইভাবে দেয় ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, যেইভাবে দেয় মানে মুড়কি একদম সো ইজি। সব মুড়কি অ্যাকচুয়ালি সেরকমই হয়ে গেছে। এবং আমাকে যারা দেখে আসছে এতদিন ধরে, তারাও হ্যাবিচুয়েটেড, তারাও অভ্যস্ত যে দাদার ব্যাটিং মানে একদম অ্যাকুরেট জায়গায় বল পড়বে। ঠিক আছে, এইখানেই পার্থক্য হয়ে গেছে অন্যান্যদের সাথে। আমার সাথে এইখানেই ডিফারেন্স হয়ে গেছে। আমি যেটা মুড়কি ইজিলি দিয়ে দেবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইজিলি 6 চালিয়ে দেবো, তারা ওগুলো ভাবতেই পারে না কোনোদিনও। বাবার জন্মে ভাবতেই পারবে না যে এটা এই খেলে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ, কোন মিডিল, তার সাথে কোন পার্ট। বাবার জন প্রচন্ড গরম আজকে, সাংঘাতিক গরম। দেখো না ঘামিয়ে যাচ্ছি। তোমাদের জন্য কত কষ্ট করি বুঝতে পারছো? বুঝবে না তোমরা, জীবনেও বুঝবে না। ফ্যান ম্যান বন্ধ করে ভিডিও করতে হয়, কারণ ফ্যান চলালে ফ্যানের জোর আওয়াজ হয়, এবার সেখানে কথা শোনা যাবে না, গরমে করে করতে হয়। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো ভাই। তো এখানে ডিফারেন্স প্রচুর, তারা ভাবতেই পারবে না। কোম্পানি আরও যারা যারা রয়েছে আমার উপরে নজরদারি চালায়, তারা হ্যারান পরেশান ভাবে একে কি দিয়ে তৈরি, খেতে যাই না। এগুলো ভগবানের আশীর্বাদ, প্রচণ্ডই আশীর্বাদ থাকতে হয় একটা মানুষের উপর, নাহলে হয় না। কোনোদিনও দেখেছো বলো তো তোমরা? রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবো তো, এরকম তাদের মতন এরকম ভয়ঙ্কর ব্যাটিং, আনবিলিভেবল ব্যাটিং। হয়তো আন্দা গুন্দা একদিন 3 মারলো, কারো লাগে গেল বছরে একদিন, সেটা হতেই পারে। ফার্স্ট প্রাইজ কেন, লাস্ট প্রাইজ হতে পারে, এনিথিং এলস হতেই পারে। কিন্তু 365 দিন একই জায়গায় বল ফেলা, নেক্সট টু ইম্পসিবল। একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো আমি আজ পর্যন্ত দেখিনি, ইভেন আমি ওয়ার্ল্ডেও দেখিনি যে এরকমভাবে। তাই জন্য তো আমাকে সব বাইরে থেকেও অনেকে যোগাযোগ করছে, কিছুদিন আগেও করেছিলাম, তোমাদের জানিয়েছিলাম। তা এই হচ্ছে ব্যাপার, এইরকম আনবিলিভেবল, আনবিলিভেবল। বুঝতে পেরেছ? এইবার একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে প্রথম থেকে, আজকে 2 বছর ধরে একটা প্রশ্ন দাঁড়িয়ে পড়েছে তোমাদের কাছে, দাদা 1টার নাম্বার দাও, 6টার নাম্বার দাও, 8টার নাম্বার দাও। আমি তোমাদেরকে বলেছি বন্ধুরা, আমার উপরে এতটা দাবাব, এতটা প্রেশার আছে, রেস্ট্রিকশান আছে, যে আমি ওরমভাবে ছোটো ছোটো করে যদি 3 বেলায় দিই, আমি 18টা নাম্বার দিতে দেবেন আমাকে? এইটাই দিতে দেয় না, ওইটা তো দাও আরও টাফ। তাহলে রাত্রেও 8টা অব্দিও দেখবেন ভিডিওই পাচ্ছ না। আমি ছেড়ে দেবো, কিন্তু আটকে রাখবো আমাকে। মাথায় ঢুকছে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা আমি এটাকে এমনভাবে হিসাব করি, নাম্বারগুলো এমনভাবে হিসাব করি, একটা অন্ধকেও যদি তুমি 30 টাকা দিয়ে পাঠিয়ে দাও, যা টিকিটে নেয়, আমি যে মিডিলটা দিই তার যে 3টে পার্ট, যে কোনো একটা পার্ট যদি অন্ধের মতন গিয়ে 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 এরমভাবে তুলে নিয়ে আসে না, হাফ কাজ আমি করে দিই, হাফ কাজ ভগবান করবে। যদি ভগবান চাও, ওটা তো ফার্স্ট প্রাইজ হয়ে যাবে।
এম আই রাইট অর এম আই রাইট? হবেই। আমি ওইভাবেই করি। আর একটা ভয়ঙ্কর মিস্টেক যেটা তোমরা সারা জীবন করে আসছো, ডেঞ্জারাস মিস্টেক, একটায় খেলে গেছে ওটা ছটায় খেলবে না, ছটায় খেলে গেছে আটটায় খেলবে না। আমি কি শব্দ ব্যবহার করছি? সারা জীবন। ওরম না যে ওটা মে মাসে বা শ্রাবণ মাসে, এক মাসে কি একদিনে, এক সপ্তাহ না, সারা জীবন। যেটা একটায় খেলে সেটা ছটায় খেলে, যেটা ছটায় খেলে সেটা আটটায় খেলে। তুমি আজ থেকে 20 বছর আগেকার রেজাল্ট যদি বের করে দেখতে পারো, আমি দেখিয়ে দেবো তোমাকে খেলেছে ওরকম। এটার কোনো যুক্তি নেই। যেটা আটটায় খেলে গেছে বলে ছটায় খেলবে না, একটায় খেলে গেছে বলে 12টায় খেলবে না, এটা অ্যাবসলিউটলি বোকা। আমি এটা আজকে 2 বছর ধরে 1000 বার বলেছি তোমাদেরকে। বোকা বোকা চিন্তাভাবনা, এইসব চিন্তাভাবনা যারা রাখে তারা প্রাইজ পায় না। টাফ হয়ে যায় প্রাইজ পাওয়া, ঠিক আছে? বোঝাতে পারলাম? বিশাল টাফ হয়ে যায় এরকমভাবে চিন্তাভাবনা রাখা। আমি রাখি না এরকমভাবে। আমি হিসাবটাই করি ওই অ্যাঙ্গেলে, যাতে মানুষ গিয়ে আমার 6টা মিডিলের মধ্যে দেখলো 30 টাকা নিয়ে গেল, 60 টাকা নিয়ে গেল, একটা পার্ট পেলেও তুলে নিল যে কোনো টাইমে। আমি বারবার বলছি, ও বাবা এটা তো একটাই খেলে গেছে, আর 8টার টিকিটে নেবো না। আরে গরু ওইখানেই বল পড়বে। আমি ওইভাবেই হিসাবটা লাগাই যাতে 3 বেলা, কারণ আমি তো জানি আমাকে আটকে রাখে। আমি জানি আমার যারা দর্শকরা, যারা বন্ধুরা, সেটা যেই টাইমে টিকিটটা পাবে সেই টাইমে গিয়ে বল পড়বে, ওই টাইমে লেগে যাবে। বোঝাতে পারছি? বহুত মেহনত করতে হয়, বহুত পরিশ্রম করতে হয়, তারপরে এই জায়গাটাকে এইভাবে আমি তোমাদেরকে দিই। ওরকমভাবে দেওয়া যাবে না, ইম্পসিবল ওরকমভাবে দেওয়া। 18টা মিডিল দেওয়া আগে দিতাম আমি, প্রথম যারা দেখেছে আমাকে আগে দিতাম, দেওয়ার পর আটকে দিয়েছে আমাকে 2 মাস 4 মাস 6 মাস পর আটকে রাখছে। তো ওরমভাবে টাফ আছে, ওরমভাবে টাফ আছে। কিন্তু তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমার তো হেভি লাগতো। সুপার হিট, সুপার হিট। হ্যাঁ এক্স্যাক্টলি। কেন সুপার হিট না? তোমাদের মতন, আমার মতন যদি একটা দাদা থাকতো এরকম, আমি তাকে দেখতাম, হ্যাঁ প্রত্যেক দিন একদম পয়েন্ট টু পয়েন্টে বল ফেলে, একটা 1000 খেলবে। আর আরেকটা কথা বলে রাখছি, আমি সবসময় যেটা বলি, যেরকম 53 সাথে 30 দিয়েছি, 35 খেলেছে, এরকম এক্স্যাক্ট নাম্বারও খেলে, কিন্তু মাঝে মাঝে আলাদাও খেলে। তাহলে গিয়ে কি করতে হবে? গেলা দোকানে কালকে, কে দেখলে 53 সাথে 30 দিয়েছে, দাদা তোমরা 32 নিলে, 37 নিয়ে নিলে, মানে ওই ঘরেই বল পড়বে, এদিক ওদিক করে ওই ঘরেই বল পড়বে। বুঝতে পারলাম? এই হচ্ছে সিম্পল সিস্টেম। আমি কোনো হিসাব বলি না, কোনো ফর্মুলা চলে এসছে 2024 সালের ফর্মুলার পিছনে, সরি, ওগুলো কোনো ফালতু ভোকাস। ডাইরেক্ট নাম্বার দিয়ে দিই, নাম্বারটা নাও, গেট কেটে নাও। সে 150 টাকার কাটো, 200 টাকার কাটো, 2000 টাকার কাটো, কেটে নাও, বল একদম ডানে। আমি তো যা আমার টার্গেট নাম্বার থাকে, এই টার্গেট নাম্বার নিয়ে তো আমাকে তো বলে, দাদা তুমি তোমার টার্গেট নাম্বার নিয়ে, আমার সঙ্গে যেসব চেলাচা মুন্ডারা থাকে, তোমার টার্গেট নাম্বার নিয়ে চলো ব্যাটিং করে গিয়ে। হ্যাঁ আমি তো ভাবি তো আমার টার্গেট নাম্বার নিয়ে যদি আমি খোঁজা শুরু করি, আমি তো প্রাইজ পাবোই পাবো। এই জন্য তোমাদেরও বলছি যে একদম উল্টো পাল্টা কোনো ইসে না করে, এই যেরকম 53-82 দিয়েছি, খেলেছে 86, 82 দেওয়া রয়েছে, এবার কেউ 85 কাটো, বাদ বাকিটা কপালে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, প্রাইসটা কিন্তু একজনেরই হয়, তাই তো? এই 53 মিডিলে যারা যারা কেটেছে, আমি কথায় কথায় বলছি, তাদের 86-তে একজনের লেগেছে, নাকি 53-র সাথে 10 যে নিয়েছে তার লেগেছে, 30 যে নিয়েছে তার লাগেনি, তাহলে সেটা বাদ বাকিটা কপালে। আমি নাম্বার দিয়েও, মাথায় ঢুকছে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে কথাটা, আমি নাম্বার দিয়েও তো কোনো ইসে নেই যে আমি নাম্বার দিলাম, দেবে তো প্রায় যে একটা কোম্পানি, তো কোম্পানির দোষ ওটা। কোম্পানি যদি 10টা দিত, তাহলে 10টাই আমি অ্যারেস্ট করে ফেলতাম, 10টাই পেয়ে যেতে তোমরা। দেবে তো একটা, তাই তো নাকি? না ভুলভাল বলছি? কোম্পানি কি এই যে যেরকম ধরো আমি 67 মিডিল দিয়েছি, তার মধ্যে তো একটাই প্রাইস দিচ্ছে 67, নাকি 100টা দিচ্ছে? নিশ্চয়ই না। তা আমি যখন তোমাদেরকে ওরকম দিয়ে দেবো, ওই বাদ বাকিটা ভগবানের। যেরকম ধরো 67-র সাথে 97 দিয়েছি, খেলেছে 91, কেউ 91 নিয়েছে, কেউ 92 নিয়েছে, কেউ 95 নিয়েছে, এরমভাবে নেবে। এবার 91 যা নিয়েছে তার লেগে গেছে, এটা ভগবানের উপরে, এটা উপরওয়ালার উপরে, ঠিক আছে? তো আমি এটাই রিকোয়েস্ট করবো তোমাদেরকে, আলতু ফালতু আইবালা কো জালালতু ওইসব উল্টাপাল্টা না কেটে
হ্যাঁ, একদম পয়েন্ট টু পয়েন্ট আমার নাম্বার দেখে দেখে বল ফেলো। আশা করি তো সুপার হিট হবে। ঠিক আছে, আর আমি তোমাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও বসবো, আবার হিসাব করতেই বলবো তোমাদের নাম্বার। বহুত টাইম লাগে, বহুত কষ্ট, অত ইজি না বের করা। বসবো, ঠিক আছে। চলো, আর শেয়ার করো, পারলে শেয়ার করো একটু, না হলে তো বুঝতেই পারছো কী হচ্ছে না হচ্ছে। চলো চলো, টাটা, আসছি।